আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত ভাই বোনদের উদ্দেশ্য করছি, আজকে আমাদের এলমের কোরিয়া চ্যানেলের প্রথম উপলব্ধিতে হতে চলেছে। তাই যারা দেখছেন বা দেখবেন, যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। প্রথমবার ব্লগ করতে চলেছি, তাই একটু কেমন লাগছে। তো আমাদের ছাত্র, যেহেতু আমি মাদ্রাসায় থাকি, এই ক্লাস নিচ্ছিলাম, আমুকটা শোনানোর পরে একজন ছাত্রকে নিয়ে কয়েকটা প্রশ্ন উত্তর করে ব্লগটা শেষ করব। আচ্ছা তালহা বাবু, পৃথিবীতে তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? জলে বলুন। আচ্ছা, পৃথিবীর সমস্ত মানুষকে তার ভালোবাসাকে বেশি ভালোবাসে, তুমি কাকে ভালোবাসো? এটা সবারই শোনা দরকার, কারণ সবাইকেই শিখতে হবে। আর আমি চাই, বা পুরো পৃথিবীর মানুষ চাই, হাফেজ, আলেম, মৌলানাদের থেকে পুরো পৃথিবীর মানুষ চাই কিছু শিখতে। তাই আমি আমার ছাত্রদেরকে নিয়ে শেখাতে চাই, পুরো পৃথিবীর মানুষকে সহ আমার নিজের অন্তরের মধ্যে বসাতে চাই যে সমস্ত মানুষ যেন সঠিক ভালোবাসা সঠিক জায়গায় প্রয়োগ করে। আচ্ছা তাহলে তুমি কাকে বেশি ভালোবাসো? জোরে বলো, সবাই যেন শুনে। আল্লাহকে বেশি ভালোবাসে। তারপর তারপরে মাকে। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে পিতা আর মাতার মধ্যে সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার কার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, আবার কি বললেন? মা। আবার কি বললেন? তুমি কবার বলেছেন? একবার। আচ্ছা যাই হোক, তুমি মাকে বেশি ভালোবাসো তো? আচ্ছা এবার বলো, মাকে তুমি দেখেছো, আব্বাকেও দেখেছো বা দেখছো, আল্লাহকে দেখবে নাকি? দেখতে হবে তো, আপনাকে মন চাই দেখতে। আল্লাহকে দেখার বিষয়ে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে জান্নাত মিলে না মিলে খোদা কা দিদার তো মিলে। যে আমার জান্নাত মিলুক নাই মিলুক, যদি আল্লাহ দিদার মিলে যায় তাহলে আমার জান্নাত দরকার নেই। কত গুরুত্বপূর্ণ কথা উনি বলেছিলেন। কেন? যে যেই জান্নাতে যাবে সেই আল্লাহকে দেখতে পাবে। তাহলে আমি যদি আল্লাহকে দেখতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। তাহলে জান্নাতে গেলে আমরা আল্লাহকে দেখতে পাবো। আর আরেকজন বাকি আছে, কি বলতো? আব্বা মাকে দেখেছো, আল্লাহকে দেখতে গেলে জান্নাতে যেতে হবে। আরেকজনকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষ চাইলেই দেখতে পারে। দেখতে পারে কি না? দেখতে পারে। কেউ যদি নবীকে দেখার মহব্বতে দরুদ শরীফ রাত্রিবেলায় সুবাস শরীফ পড়ে আমল ইয়াদ করে ঠিক মতো, সে 41 দিনের মধ্যে নবীকে দেখতে পাবে। সেই নবীকে তুমিও দেখতে চাও না দেখতে বলতে হবে? দেখতে চাও? তোমার মন চাই? আচ্ছা নবীকে যারা দেখেছে তাদের জন্য তুমি খুশি হও? তোমার মনে চাহাত আসে যে নবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে? অবশ্যই আসে। তোমার দুঃখ হয়, কষ্ট হয় দেখার জন্য? সত্যি? তাহলে সেই দুঃখে একটা লাইন শোনো আমাদেরকে, যে মন ভাঙা দুঃখ ব্যথা নিয়ে দেখি, শুনি তোমার দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আপনারা শুনতেই পেলেন যে আমাদের ছোট্ট তালহা
তার আফসোস হয়। কারণ কি, যারাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখেছেন তাদেরই কলিজা শীতল হয়ে গিয়েছে। তাই তালহার মনের আবেদন বা বেদনা যে যারাই দেখেছে তোমাকে তাদেরই কলিজা শীতল হয়ে গেছে, তাই আমাকেও একবার দিদার দাও। তো আমরা প্রত্যেকেই আশা রাখবো ইনশাআল্লাহ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে দিদার দেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।